আজ আবার রবি বৃহস্পতির নক্ষত্র থাকবে এবং বৃহস্পতির নক্ষত্রে রবি থাকবে 18ই মার্চ পর্যন্ত, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে। এবং বৃহস্পতি দ্বারাই রবির ওপর দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি। এবং এই যোগ অত্যন্ত শুভ। যদি কোনো জাতক জাতিকার আমরা জানি, যদি রবি এবং বৃহস্পতির সহাবস্থান ঘটে বা রবি বৃহস্পতির উপর যদি সপ্তম দৃষ্টি থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পায়। কেন পায়? কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি। রবির ওপর যদি গুরুর দৃষ্টি থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবন হয় সম্মানজনক। বিশেষ করে গবেষণামূলক পড়াশোনা, চিকিৎসার শাস্ত্রে তাদের কিন্তু দারুণ সাফল্য আসে। এবং রবি বৃহস্পতির যোগ না থাকলে কিন্তু চিকিৎসা শাস্ত্রে কখনো তাদের সাফল্য আসে না। এবং ম্যাক্সিমাম আপনার জন্মছক দেখবেন 95% জন্মছকে কিন্তু রবি এবং বৃহস্পতির যোগ থাকতেই হবে। এবং যারা গবেষণামূলক পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ঠিক তাই। অর্থাৎ রবি এবং বৃহস্পতির সহাবস্থান হতে হবে, রবি বৃহস্পতি দ্বারা দৃষ্টি হতে হবে, মানে কোনো যোগ থাকতে হবে। এবং সেই জন্য রবি কী করে? রবি হচ্ছে সম্মান দেয়, যশ, প্রভাব, প্রতিষ্ঠা, রাজনৈতিক ক্ষেত্রে যাদের মানে জীবনে সাফল্য পায়, সব কিছু রবির দ্বারা। রবিকে তাকে বিশেষভাবে শুভ অবস্থা থাকতে হয়, রবির তুঙ্গি থাকতে হবে, রবির সাথে বৃহস্পতির কোনো রাজযোগে আবদ্ধ হতে হবে। যেমন আজকে যে যোগটা আছে গোচরে, রবি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি রবির উপর, অত্যন্ত শুভ। এবং এই ধরনের যোগ জাতক জাতিকা জীবনে সাফল্য দেয়। এবং